গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি খুব একটা ভালো নেই, কারণ তোমরা হয়তো অনেকে বুঝতেও পেরে গেছো যে আমার গলাটা বসে গেছে। আর হ্যাঁ, আমার গলাটা বসে গেছে, কথা বলতে কষ্ট হচ্ছে। তো চলো, আজ আমার বড় মেয়ের পরীক্ষা, আর ছোটো মেয়ে ঘুমাচ্ছে। আর এই ফাঁকে আমি রান্না করে নিচ্ছি। আমার সকালে রান্না হয়ে গেছে, সকালে করেছিলাম আলু ভাজা রুটি। আর দুপুরে রান্না করব মাছের ঝোল, কাঁচকলা আলু দিয়ে, আর টক ডাল। আর আর কি করব এক্ষুনি বলতে পারছি না, রান্না করতে করতে আবার এক্সট্রা অনেক কিছু রান্না হয়ে যায়। তো চলো, তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। অনেক দিন পর ব্লগে আসলাম, খুব ভালো লাগছে। আর তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। তো চলো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর হঠাৎ করে গলা বসে যাওয়ার কারণটা আমি নিজেও বুঝতে পারছি না, কিছুই ঘটেনি। একদিন মানে রাত্রেবেলা ফ্যান বন্ধ করে দিলে গরম লাগছে, আর চালালে তো ঠান্ডা লাগছে। তো মশারি টানাই, যেহেতু মশারির ওপর আমি কাপড় দিয়ে শুয়েছি, তবুও সকালবেলায় উঠে আমি আর কথা বলতে পারছি না। ওই যে ঠান্ডাটা বসে গেছে, তার থেকে গলাটার এই অবস্থা। তো কিছু করার নেই, কি করব, নিজের ক্ষতি তো কেউ নিজে আর ইচ্ছা করে করে না, ঘটে গেছে। তো ঠিক আছে। আর এরকম গলার অবস্থা দেখে আমার দিদি আমাকে খুব বকাবকি করছিল। ও বারবার বলেছে যে গার্গেল কর, কমে যাবে। কিন্তু আমি একবারই করেছি এই 2-3 দিনের মধ্যে, আর করিনি। তো কি করে ঠিক হবে? তো চলো, গার্গেল করতে হবে, নইলে এইভাবে কথা বলতে তোমাদের সঙ্গে সত্যি খুবই কষ্ট হচ্ছে। বড় মেয়ে স্কুলে যাবে বলে রেডি হয়ে গেছে, তাই আমাকে বলছে, মা বুনুকে একটু আমার কোলে দাও, আমি একটু আদর করি, অনেকক্ষণ তো আমি নিতে পারবো না। তো দেখো, ওর দিদি এত ভালোবেসে ওকে নেয়, কিন্তু ও কান্না করে। কই ছোট সোনা, কই কই মা, কই? আমার দিকে নজর। তোমার দিকে নজর? এই তো কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গরম লাগছে, প্রচন্ড গরম, এত গরম লাগছে এক্ষুনি ফ্যানের তলায় যেতে হবে। ঠান্ডা লেগে গেছে, আমার যেমন ঠান্ডা লেগেছে এরও ঠিক তেমনই ঠান্ডা লেগেছে। কিন্তু কি করবো, দিনের বেলা তো প্রচন্ড গরম লাগছে, আর রাত্রেবেলায় না গরম না ঠান্ডা, ভীষণ সমস্যা। আর এই ছোট বাচ্চাদের তো আরই, আমাদের কিছু হলে আমরা বলতে পারি, কিন্তু এরা তো বলতে পারে না, নিজেরা কষ্ট পায়। তো চলো বন্ধুরা, বড় মেয়ে স্কুলে যাবে, তো ওকে খাইয়ে দিয়ে নিই, আবারও পরে আসবো তোমাদের সঙ্গে তোমাদের সামনে কিছুক্ষণ পর। তো চলো এখন তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আবারও চলে আসলাম বিকালবেলা, আর দেখো আমরা 3 জন একসঙ্গে। তো বিকেলবেলায় বসে আছি, কেমন যেন একটা মন মরা ভাব। দেখো, 2 মেয়েরও ঠান্ডা লেগেছে, আর আমার তো আছেই। এই সিজনটা এত খারাপ। কার বেশি? আমার বেশি? তাহলে কার? আমার। কেন বেশি? জল খেতে। এই হচ্ছে আসল মানুষ, যে অন্যায় করে আবার স্বীকারও করে। তো ফ্রেন্ডস, একটু পরে সন্ধে লেগে যাবে। তো এখন কোথাও আর যাওয়ার নেই, তো উঠোনে একটু বসে আছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর চারিদিকে মুরগি দৌড়াদৌড়ি করছে, ওদেরও ঘরে ওঠার সময় হয়ে গেছে। কি হয়েছে তোমার? দেখো গলার তুলসীর মালাটা কিভাবে দেখছে, আর টেনে গালে দেওয়ার চেষ্টা। গালে দেওয়া যায় না, ছিঁড়ে যাবে। ছিঁড়ে যাবে না? ওটা যাবে তো, ছিঁড়ে যাবে তো। সোনামা এখন বাইরে আছে, ওই জন্য একদম চুপচাপ, কোনো আওয়াজ নেই, কোনো কিছু নেই। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, নিজেরা আনন্দে থাকবে, অপরকেও আনন্দে রাখার চেষ্টা করবে। তো চলে আসবো আবার নেক্সট ব্লগে। তো হ্যাঁ, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও। তো চলো, টাটা।